আমরা সকলেই মজলুম ছিলাম, নির্যাতিত ছিলাম এবং জুলুমের কালো ছায়া সরিয়ে ফেলার জন্য এই লড়াই ছিল। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন বা দেখেছেন, আমরা শহীদ পরিবারগুলোর কাছে যাওয়ার চেষ্টা করছি, তাদের কষ্টের অংশীদার হওয়ার চেষ্টা করছি। আমরা এরকম কাঁচা শিশু দুই একটার, কোলের শিশু দুই একটার আল্লাহর উপর ভরসা করে আমরা দায়িত্ব নিয়েছি। আপনার শিশুরও দায়িত্ব আমরা নিলাম আল্লাহ ভরসা। এই শিশু প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার বেঁচে থাকা, বেড়ে ওঠা, মানুষ হওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন। আর আর্থিক প্রয়োজনটা আল্লাহ যেন আমাদেরকে পূরণ করার তৌফিক দান করেন। আমরা আশা করব শুধু এই পরিবার নয়, এইরকম যতগুলা পরিবার অসহায় হয়ে পড়েছে, সরকার অগ্রাধিকারের ভিত্তিতে তাদের ব্যাপারটা অ্যাড্রেস করবে, দেখবে। বিচারের ব্যাপারে ওনারা সহায়তা চেয়েছেন। বিচার পাওয়া সকল নাগরিকের অধিকার। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের অবস্থান থেকে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। শুধু আপনারা না, এরকম যারাই এই ঘটনার ভিকটিম, আমরা যাদের কাছেই পৌঁছতে পারবো তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু অপরাধের শাস্তি হোক এটা আমরা চাই। অপরাধীর শাস্তি যদি না হয় তাহলে অপরাধ সমাজে বন্ধ হবে না। একটা খুন আরও 10টা খুনকে উৎসাহিত করবে। এই জন্য খুনের ধারা অপরাধের দ্বারা বন্ধ হওয়ার জন্যই সুবিচার পাওয়া উচিত। বর্তমান প্রধান বিচারপতি তার দায়িত্ব নেওয়ার দিনেই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আগেই পবিত্র অঙ্গনে মিথ্যাকে সত্যে পরিণত করা হয়েছিল এবং সত্যকে মিথ্যায় পরিণত করা হয়েছিল। আমরা চাই যে উনি তার কথার উপরে টিকে থাকুন এবং মানুষ যেন আদালত থেকে ন্যায় বিচার পায়। আমরা নিরপরাধ কোনো মানুষ হেরাস হোক এটাও আমরা চাই না, কিন্তু অপরাধের শাস্তি যেন নিশ্চিত হয় এটা অবশ্যই আমাদের দাবি, এদেশের 18 কোটি মানুষের দাবি। এর প্রতি বিচার বিভাগ সম্মান দেখাবে আর প্রশাসন এই বিচারের জন্য সহযোগিতা করবে, এটা আমরা প্রত্যাশা করি। নিষ্ঠুরতা আমাদের সমাজকে এইভাবে চেয়ে পেয়েছিল ক্ষমতার নেশার কারণে। সেই ওনারা ক্ষমতা ছাড়লেনই, কিন্তু দেশটার সর্বনাশ করে ছাড়লেন। আমরা দোয়া করি যারা মানুষের উপরে জুলুম করেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাদেরকেও কামিল হেদায়েত নসিব করুন। তারা যদি হেদায়েতের প্রতি ফিরে আসেন, তারা যদি আল্লাহর দরবারে তওবা করেন, তাদের জন্য সৌভাগ্য, জাতির জন্যও সৌভাগ্য। কারণ আর জাতি তাদের দ্বারা জুলুমের শিকার হবে না। তবে ইন্ডিভিজুয়াল ব্যক্তি যাদের তারা ক্ষতি সাধন করেছেন তাদের শাস্তি তাদেরকে পেতে হবে। ওইটা তওবার মাধ্যমে মাপ হয় না, ওই শাস্তি ভোগ করতে হবে যেটা ব্যক্তির সাথে সম্পর্কিত, যাকে খুন করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, অন্ধ করা হয়েছে। এই অপরাধের বিচার হতে হবে এবং তাদেরকে শাস্তি পেতে হবে, যার যেটা প্রাপ্য। একটা পরিবর্তন এসেছে, কিন্তু এই পরিবর্তনের পরে আবার যাতে জুলুমবাজরা কেউ ফিরে আসতে না পারে এবং একই অপরাধের পুনরাবৃত্তি না হয়, এই জন্যে মিডিয়াকে বলা হয় ওয়াচ ডগ। আমরা আশা করব সেই দায়িত্বটা আপনারা নিপুণভাবে পালন করবেন। সকল ভয়, ভীতি, সংকোচের ঊর্ধ্বে উঠে আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, এবং আমরাও যেন সাদাকে সাদা বলতে পারি, কালোকে কালো বলতে পারি। আমাদেরকে আপনারা সাহস এবং শক্তি যোগাবেন। আমাদেরও যদি কোনো বাড়াবাড়ি ভুল দেখেন আমাদেরকে ধরে দিবেন, আমাদেরকেও ছাড়বেন না। এই আন্দোলন ছিল সামগ্রিক গণবিপ্লব। এখানে যারাই শহীদ হয়েছেন আমরা মনে করি সবাই আমাদের শহীদ। এখানে কোনো দল নাই, মত নাই, ধর্ম নাই, বিভেদ নাই। এরা সবাই ছিল দেশপ্রেমিক সংগ্রামী। আমরা তাদেরকে আল্লাহর দরবারে যেমন দোয়া করি, তেমনি শ্রদ্ধার জায়গা থেকে সেলিউট জানাই। এ শ্রদ্ধা তাদের প্রাপ্য। জাতি হিসাবে এই ঋণ পরিশোধ করার আমরা যেন চেষ্টা করি এবং কৃতজ্ঞ চিত্তে তাদেরকে যেন স্মরণ করি। আমরা এই সরকারের কাছে অনুরোধ জানাবো, এই স্বাধীনতার জন্য যারা, দ্বিতীয় স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছে, তাদেরকে যেন আক্ষরিক অর্থে স্মরণীয় করে রাখার স্থায়ী ব্যবস্থা করা হয়। তাহলে তাদের পরিবার কিছুটা হলেও শান্তি পাবে, আমরাও শান্তি পাবো।